বন্ধুরা, আজকে আমি আবার ফটো ল্যামিনেশন করব। সেই কারণে ফটোগুলোকে আগে প্রিন্ট করে নিয়েছি, নিয়ে ল্যামিনেশন পেপারে এটাকে ঢুকিয়ে নিয়েছি, সুন্দরভাবে সেট করে নিয়েছি যাতে কাঁচি দিয়ে কাটতে সুবিধা হয়। আর এই দিকে আমি ল্যামিনেশন মেশিন ঠিক করে নিয়েছি, ইলেকট্রিকে দিয়েছি, এই পাওয়ার দিলাম। এটা এখন হিট হবে, কিছুক্ষণ টাইম লাগবে। হিট হওয়ার পর এটা ল্যামিনেশনের উপযুক্ত হবে। এইখানে এই গ্রিন আলোটা জ্বলে যাবে। আগেও দেখিয়েছিলাম, আবারও বলছি, এই যে ওয়ার্ক লেখা আছে, তার মানে এটা কাজ করার উপযুক্ত হবে। তো ততক্ষণ এটা হিট হোক, তারপরে আমি কীভাবে ল্যামিনেশন করছি আরেকবার তোমাদেরকে দেখাবো। একটা কথা বন্ধুরা বলে রাখি, যে ল্যামিনেশন করার আগে এখানে কিন্তু পাওয়ার অ্যাডজাস্টমেন্টটা আগে করতে হবে, না হলে কিন্তু সব পুড়ে যেতে পারে। দেখো আমি এটা 130-এ দিয়ে রেখেছি। 130ই হচ্ছে নর্মাল, ল্যামিনেশন করার পক্ষে উপযুক্ত। এর বেশি হলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে, তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো দেখো এখানে গ্রিন আলো জ্বলে গেছে, মানে এটা ওয়ার্কিংয়ের মানে কাজের জন্য উপযুক্ত হয়ে গেছে। তাই ফটো নিয়ে চলে এসেছি। এবার এটা আমি এইখানে দিয়ে দেবো, অটোমেটিক ল্যামিনেশন হয়ে বেরিয়ে আসবে। তো আমি এটাকে দিয়ে দিলাম, এবারে অটোমেটিক টানতে শুরু করে দিয়েছে। বেশিক্ষণ লাগে না, নিমেষের মধ্যে এটা ল্যামিনেশন পেপারে, এই দেখো এদিক দিয়ে বেরোচ্ছে ফটো, এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে বেরোচ্ছে। তো দেখতে পাচ্ছ বেশিক্ষণ টাইম লাগে না ল্যামিনেশন হতে। ফটোটাও সেফটি হয়ে গেল, এর কালারও নষ্ট হবে না, আর ফটোটা নষ্টও হবে না। তো এটাকে আমি আরেকবার দেব যাতে আরও গ্লেজ হয়। হয়ে গেছে, আমি এটাকে আরেকবার দিয়ে দেবো যাতে এটা সুন্দরভাবে আরও গ্লেজ হয়। দেখো আরেকবার আমি দিয়ে দিলাম, আরও ফ্রেশ হয়ে যাবে, আরও সুন্দর হয়ে যাবে। তবে এটা দুবার না দিলেও চলে, একবারই হয়। আমি এটা দুবার দিচ্ছি সুন্দর হওয়ার জন্য। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আমি ল্যামিনেশন করি, খুবই সহজ উপায় এটা হলো। তাহলে চলো, এখনের মতো আমার ল্যামিনেশন কমপ্লিট হয়ে গেছে। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নেক্সট ভিডিওয়ে আমি অন্য কিছুই দেখাবার চেষ্টা করব। বেরিয়ে যাচ্ছে, কমপ্লিট। দেখো কত সুন্দর ফ্রেশ হয়ে গেল, একদম সুন্দর ফ্রেশ হয়ে গেল। ল্যামিনেশন কমপ্লিট। চলো টাটা বাই বাই। আমি এই পাওয়ারটা অফ করে দিলাম। টাটা বাই বাই।